अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত খুঁজেছি আমি তোমাকে, কিন্তু তোমাকে কোথাও পাইনি। হয়তো এই জন্মে তুমি আমার ভাগ্যে ছিলে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। এখনো অনেকগুলো জন্ম বাকি আছে, কিন্তু তবুও জানি না আমার মন কেন বারবার আমাকে বলছে এই জন্মে আরেকবার তোমার সাথে আমার দেখা হবেই। কিন্তু ভয় পাই, ভয় পেয়ে যাই এটা ভেবে যে যখন তোমার সাথে দেখা হবে তখন জানি না বাকি পৃথিবীর মানুষকে আবার সেই একই চোখে দেখতে পারবো কিনা। সুরত থেকে আহমেদাবাদ ভায়া হয়ে লন্ডনে যাওয়ার বিমান প্রস্তুত আছে। যাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন বিমানে শীঘ্রই পৌঁছে যান। ধন্যবাদ। মৌলিক দাদা, জামাইবাবু তো বেরিয়ে গেছেন। এখানে তোমাকে কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভালো হয়েছে, সবাই ফিরে আসার আগে আমরা চলে এসেছি। কেউ তোমাকে দেখে ফেলার আগে তুমি ওপরে গিয়ে ওই ঘরে লুকিয়ে পড়ো। জামাইবাবুর সাথে তো দেখা হলো না, তুমি অন্তত কাদম্বরী দিদির সাথে দেখা করে যেও। এই কোথায় ছিলিস তুই? পিসি, ওই রে এই বুদ্ধু গাধা, বল কোথায় গিয়েছিলি? পিসি, ওই কি ওই 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 হ্যাঁ? পুরো আশীর্বাদের সময় বেপাত্তা রইলি, হ্যাঁ? আর এখনো এদিক ওদিক দেখছিস, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? আর একটা কথা বল, এই বাড়ির গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলি তুই? পিসি, আমি কি আমি 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 কে? খুব বার বেড়েছিস না, বল বল, না হলে এক থাপ্পড় মারবো, বল। আমি বিমানবন্দর গিয়েছিলাম। বিমানবন্দর? কেন? ওই তোর আত্মীয় আসছিল নাকি আমেরিকা থেকে মাটির জিনিস বেচে? ভাই গিয়েছিল ওখানে, সবাই গিয়েছিল, তোর কি দরকার ছিল ওখানে যাওয়ার, বল? কি? ওই জামাইবাবুর সাথে। জামাইবাবুকে ছাড়তে গিয়েছিলিস তুই ওখানে? হ্যাঁ, একদিন নাটক করতে করতে তুই এরকম সত্যিই ভাবিসনি তো যে তুই জামাইবাবুর শাশুড়ি মা হয়ে গেছিস? বল পিসি, বল, কেন গিয়েছিলি? গাড়িতে হাত লাগিয়েছিস কেন? হাত লাগিয়েছিস কেন, বল? ওই ওই আমি মৌলিক দাদাকে নিয়ে গিয়েছিলাম কাদম্বরী দিদি আর জামাইবাবুর সাথে দেখা করাতে। কি? মলিক? মলিককে নিয়ে গেছিলি তুই? আমার ছেলে, আমার ছেলে তোর সাথে ছিল আর তুই বলিসনি? বল বল কোথায় ও? আরে বল না। স্টোর রুমে। আমার ছেলেকে ওরকম একটা নোংরা জায়গায় রেখেছিস তুই? সাহস হলো কি করে তোর? মলিক?
পিসি মালিক, মালিক, কোথায় ছিলি তুই? বল, কোথায় গিয়েছিলি তুই? কেমন ছিলিস তুই? তারু পিসিকে ভুলে গেলি না পিসি, আর এলি তো এরকম লুকিয়ে চুরিয়ে। কি করতাম আমি পিসি, কি করতাম, কি করে আসতাম আমি এখানে? আজ বোনের আশীর্বাদ, ওকে দেখার জন্য মন কেমন করছিল, ওকে শুভেচ্ছা জানাতে চাইছিলাম, কার সাথে ও বিয়ে করছে সেটা দেখতে চাইছিলাম, কিন্তু চাইলেও তো আমি এখানে আসতে পারবো না, তাই না? সেই জন্যই এভাবে আসতে হলো। কিন্তু ও আমাকে দেখে নিয়েছে, আর বাবার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এখানে লুকিয়ে রেখেছে পিসি। কেমন আছিস? খেয়েছিস কিছু? ভাগ্য দেখ তোর, তোর বোনের আশীর্বাদে সারা ধর্মপুর রাজভোগ খাচ্ছে, আর তুই খাসনি। চল, আয় বস। কোথায় ছিলি তুই বাবা? হ্যাঁ, কত খুঁজেছি তোকে। আমার তো এমন একটা দিনও কাটেনি যেদিন তোকে মনে পড়েনি। কোথায় ছিলি তুই? কি অবস্থা করেছিস নিজের? নে, আগে খেয়ে নে, ধর, খা, খা না। চল ভাই, এটা তুই কি করছিস? একটা কথা বলবে না কেউ। তুমি জানো তো যে আমি ওকে খুঁজছিলাম। ওকে এখানে আশ্রয় দিয়ে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। কারোর কথা আমি এখন শুনবো না। গুলাম না। ভাই, পিসি, কি হয়েছে পিসি? না, যদি যদি ভাই এখানে যদি ভাই এখানে এসে পড়ে তো, আর ও যদি তোকে দেখে ফেলে তো, না, তোকে এখানে রাখা যাবে না, তোকে কোথাও লুকিয়ে রাখতে হবে। পিসি, স্টোর রুমে কেউ যাওয়া আসা করে না। মানে বলতে চাইছি, মালিক ওদিকে যান না। ওখানে মৌলিক দাদাকে রাখাটাই ঠিক হবে। ও কোনো সন্তু ভিখারি নয়, ও ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে, এই বাড়ির উত্তরাধিকারী। এ তোর এই জঞ্জালের মধ্যে থাকবে? পিসি, 2-1 দিনেরই তো ব্যাপার। এর মাঝে মালিকের সাথে আপনি কথা বলে ওনাকে রাজি করিয়ে নেবেন, তারপর মৌলিক দাদাও বেরিয়ে আসতে পারেন। উনি যদি মৌলিক দাদাকে দেখে ফেলেন তখন। এটাও ঠিকই বলেছে বাবা। মাত্র 2-3 দিনের ব্যাপার, ততদিন তুই ওখানেই থাক। আমি ভাইকে মানানোর জন্য কিছু একটা উপায় বের করবই। এই মেয়ে, আশীর্বাদের সময় তুই কোথায় ছিলি? আমি তোকে কিছু জিজ্ঞেস করলাম,
রান্নাঘরে অনেক কাজ ছিল, তাই আমি। ঠিক আছে, চল শুয়ে পড়। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমার মুখের দিকে কি দেখছিস? চল শুয়ে পড়। কি হয়েছে দেখি? কিছু একটা ফুটেছে মনে হচ্ছে, তোর রক্ত বেরোচ্ছে, বের করে দি। না, আমি করতে পারবো। যখন বললাম আমি বের করে দিই, কথা শুনলি না। দেখেছিস কতটা রক্ত বেরিয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয় বললাম তো। ওষুধ দিয়ে গেলাম, লাগিয়ে নিস। হ্যালো। আরে বাহ, একটা রিং হতেই ফোন তুলে নিলে। তোমার জন্যই ফোনের অপেক্ষা করছিলাম। এত অপেক্ষা কিসের? আসলে ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ না তোমাকে গুড নাইট বলবো আমার ঘুম আসবে না। ও, তো এসব ঘুম আসার জন্য করা হচ্ছে। ওয়েল, আজ এত এক্সট্রা রোম্যান্টিক কেন হচ্ছ? কোথায় আছো তুমি? আমি আমার একটা বন্ধুর বাড়িতে রয়েছি, যে তোমার বাড়ির থেকে 5 মিনিট দূরত্বে থাকে।
আসি তোমার কথায়। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি 5 মিনিটে আসছি তোমার বাড়িতে দেখা করতে। হোয়াট? সন্দীপ, পাগল হয়ে গেছো নাকি? এই সময় এখানে আসবে? মাথা ঠিক আছে? কেন? তোমার সাথে দেখা করার জন্য কি পারমিশন নিতে হবে? স্যান্ডি, তুমি নিচে আসবে নাকি আমি উপরে যাব? গড, স্যান্ডি ইউ আর টু মাচ। বাবা যদি দেখে ফেলে। তুমি প্লিজ এমন কিছু করো না। আমি আসছি। আর হ্যাঁ, প্লিজ পেছনের গেট দিয়ে এসো। আমি নিচে দেখা করছি। সন্দীপ, ভয় পাইয়ে দিয়েছো আমায়। অন্য কেউ দেখার আগে এখান থেকে চলে এসো তাড়াতাড়ি। কেউ তোমায় আসতে দেখে ফেলেনি তো? আমি তো ভয় পেয়ে গেছি বাবা দেখলে। ওফো কিট্টু, এত প্রশ্ন কেন করো তুমি? ঠিক আছে বলছি, আমি এখানে এসেছি কারণ শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। কিন্তু আমি যে এখানে এসেছি আমাকে কেউ দেখেনি। সন্দীপ, তুমি নিজের চোখ দুটো বন্ধ করো। সন্দীপ, এটা কেমন লাগলো কিটো? থ্যাংক ইউ সন্দীপ। যাও সন্দীপ। আরে কাদম্বরী, তুমি এত রাতে এখানে? কিছু না মাসি, আসলে এদিকে এসো এসো। কি হয়েছে? কিছু না মাসি, আসলে ঘুম আসছিল না আর একটু খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম চম্পাকলিকে ডেকে দিই, যদি কিছু বানিয়ে দেয় আমার জন্য। চম্পাকলিকে কেন, আমাকে বলতে, আমি বানিয়ে দিতাম। কি খাবে বলো? না না মাসি, ইটস ওকে, আমি ফল খেয়ে নেব। আসলে আমি ডায়েট করছি তো, তাই হেভি খাবার এখন আমি অ্যাভয়েড করছি। যখনই সুভদ্রার খিদে পেত ও তোমার মতো এইভাবে জেগে থাকতো। তোমার আংটি কোথায় গেল? মা, এই আংটি খুলে রাখতে নেই। আমি মনে হয় রুমে রেখে এসেছি, সরি। আর এটা হবে না। স্টোর রুমে থাকতে মৌলিক দাদার অসুবিধে হচ্ছে নিশ্চয়ই। আমি এই চাদরটা দিয়ে আসি ওনাকে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।